পুরী পর্যন্ত, তাও আবার লোকাল ট্রেনে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12:03 আর আমরা ঢুকছি এই মুহূর্তে জলেশ্বর। তবে যা সিচুয়েশন দেখছি পুরো ট্রেন ফাঁকা, একমাত্র আমি, আর কিচ্ছু বলার নাই। আর ওয়েদার যা দেখছি, কলকাতাতে গরম পড়লেও এদিকে বেশ ঠান্ডা লাগছে, মানে একটা ভুল তো হয়েই গেল বলতে গেলে। ওয়েদার কিন্তু মারাত্মক মারাত্মক বলতে গেলে। চলো পুরীর সমুদ্রে বিশাল পরিবর্তন, এটা বলাই যেতে পারে। আর এই যে পুরীর মার্কেট, আরে দেখো উঠ যাচ্ছে, এটা তো দেখাই যায়, সঙ্গে শঙ্কর ধ্বনি। এই হচ্ছে রইব না আর বেশি দিন তোদের মাঝারি, রইব না আর বেশি দিন তোদের মাঝারি। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 28শে মার্চ 2025 বেরিয়ে পড়লাম আবার একটি নতুন জার্নির উদ্দেশ্যে। তবে গন্তব্য আজ জগন্নাথ ধাম পুরী। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে হাওড়া স্টেশনে। তবে আজ বেছে নিয়েছি কিন্তু আমি হাওড়া থেকে লোকাল ট্রেনকে। আর তোমাদের বলে রাখি, হ্যাঁ তোমরা ভাবছো হয়তো লোকাল ট্রেনে, হ্যাঁ সত্যি আজ কিন্তু আমি লোকাল ট্রেনে পুরী যেতে চলেছি হাওড়া স্টেশন থেকেই। তোমাদের বলে রাখি, পুরী যাওয়ার জন্য কিন্তু শালিমার, শিয়ালদা, হাওড়া থেকে রয়েছে একাধিক ট্রেন। যেমন শালিমার থেকে রয়েছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া থেকে রয়েছে বন্দে ভারত এবং শিয়ালদা থেকে রয়েছে দুরন্ত এক্সপ্রেস। তবে তোমাদের জানিয়ে রেখে দিই, তোমরা যদি এই এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু ঠিক আমি আজ যেভাবে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে লোকাল ট্রেনে, সেভাবেই কিন্তু তোমরা পুরী পৌঁছে যেতে পারো। এবং রুটটা কী রয়েছে, ভাড়া কত কী রয়েছে সব জানাবো। তো চলো, আপাতত ঘড়ির কাঁটা এই মুহূর্তে অলরেডি 4:32 হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক। এবং কত নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দিল রইল মনে, রইব না আর বেশি দিন তোদের মাঝারি, রইব না আর বেশি দিন তোদের মাঝারি। এই যে টিকিট করে নিলাম। তো বন্ধুরা, হাওড়া স্টেশনে এই যে টিকিট কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে কিন্তু করে নিলাম টিকিট। 4:39 চলে এলাম হাওড়া স্টেশনের ভেতরে। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। 4:50। তবে এখনো আমাদের ট্রেন দেয়নি, সকলেই দাঁড়িয়ে রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছে আমি 15 নম্বর প্ল্যাটফর্মের সামনে। তবে দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। ঘড়ির কাঁটায় 6:45 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 68007 হাওড়া জলেশ্বর প্যাসেঞ্জার, যেটা সময় ছিল 4:50 কিন্তু এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় হচ্ছে 6:46। আমাদের বলে রাখি সাউথ ইস্টার্ন বলে কথা, আর সাউথ ইস্টার্নে কিন্তু কাজ হচ্ছে, সেই জন্যই আমরা যে ট্রেনটা ধরতাম মানে সেটা ছিল 4:50 আর এখন প্রায় 6:45। এখন দিয়েছে আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে, সেদিকেই আমরা এগোচ্ছি। কাটায় 6:52 আর এই যে ঢুকছে জলেশ্বর মেমো 68007। আর ট্রেন থামার আগেই দেখো মানুষজন কিন্তু চড়ে বসেছে, দেখো কিভাবে উঠে পড়ছে। দেখো এই হচ্ছে সিচুয়েশন, পুরো ভরে গেছে। ট্রেন নাম্বার 68007 হাওড়া জলেশ্বর মেমো প্যাসেঞ্জার, এই ট্রেনে কিন্তু আমরা এখন সফর করতে চলেছি। এই ট্রেনে করেই এখন আমরা আপাতত যাব জলেশ্বর পর্যন্ত। আর একটা ব্যাপার, ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে হাওড়া থেকে ডিরেক্ট কোনো লোকাল ট্রেন কিন্তু চলে না পুরী পর্যন্ত। তো সেই জন্য সবার প্রথম আমাদেরকে যেতে হবে জলেশ্বর, সেখান থেকে কিন্তু আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। তবে জানিয়ে রেখে দিই আরও একবার যে এই ট্রেনটা প্রতিদিনই 4:50 এখান থেকে ছাড়ে, আর জলেশ্বরে গিয়ে পৌঁছানোর কথা 8:20। তবে আজকে ব্যতিক্রম, আজ যেহেতু ট্রেন লেটে রয়েছে সেই জন্য এবার দেখার বিষয় কখন গিয়ে পৌঁছচ্ছে। কাটায় 7:10। প্রতিবারই বলে থাকি সঠিক সময় ট্রেন ছাড়লো, তবে এবারে ব্যতিক্রম, এবারে কিন্তু 2 ঘন্টা লেট।
ট্রেন আমাদের ছেড়ে দিল, তবে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি। আর বর্তমানে ট্রেনের সিচুয়েশন হচ্ছে এই যে ট্রেন যেহেতু লেটে ছিল, পুরো ট্রেন ভরে রয়েছে। চলো সাঁতরাগাছি আসুক, তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। কাটায় 7:42 ভিড় সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি থেকে যে পরিমাণে ভিড় উঠলো, ভিডিও করার সিচুয়েশনে ছিলাম না। সাঁতরাগাছির পর এই ট্রেনের হল্ট রয়েছে বাউরিয়া, বাউরিয়ার পর উলুবেড়িয়া, উলুবেড়িয়ার পর রয়েছে বাগনান, বাগনানের পর কোলাঘাট, কোলাঘাটের পর মেচেদা, পাঁশকুড়া হাও। তোমাদের বলে রাখি, এই ট্রেন কিন্তু লোকাল ট্রেনের মতো সবকটা স্টপেজে দাঁড়ায় না, এটা যেহেতু মেমো প্যাসেঞ্জার। এরপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে কি এবার মেচেদাতে। কাটায় ডট 9টা এসে পৌঁছালাম আমরা বাগনান। এগুলো কিন্তু সব ছানা উঠলো, ছানার ড্রাম। ট্রেন যেহেতু লে, তারা কিন্তু সব বাড়ি ফিরছিল। এসে পৌঁছালাম মেচেদাতে। আর এই মেচেদাতে আমাদের 1 মিনিটের হল্ট রয়েছে। আর এখনো অবধি ট্রেনের মধ্যে ভালোই ভিড় রয়েছে। তো চলো উঠে পড়া যাক, এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট খড়গপুরে গিয়ে। আর এই হচ্ছে মেচেদার 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই মুহূর্তে। উঠে পড়া যাক। নব্বই তুলে দিয়েছে, 90 স্পিডে চলছে এই মুহূর্তে। 89, 91, 91, 88, 90। ট্রেন কিন্তু ভালো স্পিডে চলছে। 95, 93 চলছে স্পিডে। দেখো অবশেষে সিট পেলাম বলতে গেলে। আর এই হচ্ছে সিচুয়েশন, দেখো মানে মেচেদার পর সিট পাওয়া গেল। তোমাদেরকে বলবো, তোমরা যখন এই ট্রেনটায় সফর করবে, তো হাওড়া থেকেই কিন্তু সবার আগে কিছুটা টাইম নিয়ে চলে আসবে, তাহলে সিটটা তোমরা পেয়ে যাবে। খড়গপুর ঢোকার আগে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে শালিমার মুম্বাই ক্রস করছে। কাটায় 10:38। ঘড়ির কাটায় 10:51। তো বন্ধুরা, ফাইনালি 114 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম খড়গপুরে, যার কোড হচ্ছে KGP। আর এই মুহূর্তে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের জানিয়ে রেখে দিই, এখানে কিন্তু ম্যাক্সিমাম যাত্রীরা নেমেই পড়লো বলতে গেলে। ট্রেন এই মুহূর্তে পুরোই ফাঁকা। তো চলো ট্রেনে উঠে পড়ি। আর এখানে আমাদের হল্ট রয়েছে 5 মিনিট। এবং এই মুহূর্তে ট্রেনের চিত্রটা কী রয়েছে তোমাদেরকে দেখাই। এতক্ষণ প্রচুর ভিড় ছিল কিন্তু ট্রেনের মধ্যে। আর এই মুহূর্তে খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তোমাদেরকে দেখাই এরপরে ট্রেনের সিচুয়েশনটা। এখনও যাত্রীরা নামছে। আর এই হচ্ছে বর্তমানে ট্রেনের সিচুয়েশন। দেখো পুরো খালি হয়ে গেল এই দিকটা। আর যদি এই দিকটা দেখাই, গুটি কয়েক মানুষ বসে রয়েছে। অলমোস্ট প্রায় ফাঁকা বলতে গেলে, পুরো ট্রেনটাই ফাঁকা বলতে গেলে। তবে আজ ট্রেন প্রচুর লেট করছে। তোমাদের জানিয়ে রেখে দিই, এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে 4:50 ছেড়ে আমাদের
এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই হাওড়া স্টেশন থেকে 4:50 ছেড়ে জলেশ্বর পৌঁছে দেয় 8:20 তবে আজকে লেট ছিল, রিসিডিউলে চলছে সেই জন্য। কিন্তু যেহেতু এটা একটা প্যাসেঞ্জার ট্রেন, তোমাদের বলে রাখি এই ট্রেনের মধ্যে কিন্তু তোমরা চার্জিং প্লাগ থেকে আরম্ভ করে এই যে চার্জিং প্লাগ থেকে আরম্ভ করে এদিকে একটা ওয়াশরুমও রয়েছে, সেটা আর ভেতরে দেখাচ্ছি না, এরকম কিন্তু রয়েছে প্রত্যেকটা কম্পার্টমেন্টের সাথে একটা করে ওয়াশরুম। আর এই মুহূর্তে তো পুরোই ফাঁকা, লাগেজ রাখার জায়গা থেকে আরম্ভ করে এ দেখো এখানে চার্জিং প্লাগ রয়েছে, ওদিকেও কিন্তু চার্জিং প্লাগ রয়েছে। আর সিটগুলো বলতে গেলে বেশ আরামদায়ক, এখন দাঁড়িয়ে বসে জার্নি করছিলাম, তবে এই মুহূর্তে পুরো ট্রেনটাই যেহেতু ফাঁকা সেই জন্য তোমাদেরকে ভালোভাবে একবার দেখিয়ে নিলাম। খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের এই ট্রেনটা দিয়েছিল। আর তোমাদের বলে রাখি খড়গপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, এর পরের হল্ট হচ্ছে হিজলি। আর এই খড়গপুর থেকে আমাদের লাইন কিন্তু আলাদা হয়ে গেল, খড়গপুর পুরী লাইনে আমরা চলে যাচ্ছি এবারে। খড়গপুরের পর আমাদের প্রথম হল্ট হিজলি। তোমাদের বলে রাখি এখানে কিন্তু আমাদের 1 মিনিটের হল্ট ছিল। আর ট্রেন এই মুহূর্তে পুরোটাই ফাঁকা, তোমাদেরকে আগেই দেখিয়েছি। এটাই কিন্তু খড়গপুর পুরী লাইনের প্রথম স্টেশন ছিল আমাদের। তো চলো, এরপর এখনো 8টা স্টেশন বাকি রয়েছে, অলরেডি 11টা ক্রস করে গেছে। তোমাদের সাথে এবার ডিরেক্ট দেখা হচ্ছে গিয়ে জলেশ্বরে, এবং কটার সময় জলেশ্বর আমরা পৌঁছাচ্ছি দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি অনেকেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখে থাকো, তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে থাকো। জাস্ট তোমরা দেখো পুরো ট্রেনটা দেখা যাচ্ছে, আর ট্রেনটা এই মুহূর্তে পুরো খালি, আর পুরো কুয়াশার মতো ধোঁয়া ধোঁয়া লাগছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 12:03, আর আমরা ঢুকছি এই মুহূর্তে জলেশ্বর। তবে যা সিচুয়েশন দেখছি পুরো ট্রেন ফাঁকা, একমাত্র আমি, আর কিচ্ছু বলার নাই। আর ওয়েদার যা দেখছি, কলকাতাতে গরম পড়লেও এদিকে বেশ ঠান্ডা লাগছে, মানে একটা ভুল তো হয়েই গেল বলতে গেলে। উইন্টার গার্মেন্টস তো সঙ্গে নিয়ে নিই, নর্মাল জামা কাপড়। এবার জলেশ্বর নেমে বুঝবো ঠান্ডাটা কেমন। আজ 28শে মার্চ 2025। এই মুহূর্তে 12:09, পুরো ফগি ওয়েদার। দেখো তোমাদেরকে দেখাই একটুখানি। কাটায় 12:18। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম জলেশ্বরে, 183 কিলোমিটার অতিক্রম করে। তবে স্টেশন এই মুহূর্তে প্রায় শুনশান আর অন্ধকার বলতে গেলে। এখান থেকে আপাতত আমাদের এখন আর কোনো ট্রেন নেই, তবে ঘন্টা 2-3 পরেই কিন্তু আমাদের ট্রেন রয়েছে। এই হচ্ছে জলেশ্বর স্টেশন, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করে কিন্তু আমরা এলাম, ওদিকে দাঁড়িয়ে আছে, পুরো শুনশান স্টেশন। তবে আমরা উঠছি ওপরের দিকে, এখন আমরা ওপারে যাব। ফুটওভার ব্রিজ আছে, এই ফুটওভার ব্রিজ করে আমরা ওপারে যাব। যা দেখতে পাচ্ছি লিফটেরও বন্দোবস্ত রয়েছে, লিফট বন্ধ হয়ে গেল। আমরা আবার এই 1 নম্বর দিকে যাচ্ছি, সেখান থেকে বাইরে বেরোনোর রাস্তা রয়েছে। রাত 12টা এখন। ঘড়ির কাঁটায় 12:29, আর এই হচ্ছে জলেশ্বর স্টেশন। ঠিক সামনেটায় আমি চলে এলাম, আর এখান থেকে এক্সিট পয়েন্টে এরকম সুন্দর একটা রথের চাকা আমরা দেখতে পাচ্ছি, আর এখান থেকে বেরোতে হবে। তবে স্টেশনে এই হচ্ছে রাতের সিচুয়েশান, এখানে অনেক যাত্রীরাই শুয়ে রয়েছেন, হয়তো তারা সকালের ট্রেন ধরবেন, কোনো ট্রেন ধরবেন। আর এই হচ্ছে বাইরেটা, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে প্রায় 1টা। চলে এলাম আমরা জলেশ্বর স্টেশনের বাইরে। ঠিক এই যে স্টেশনটা, বাইরেটা বেশ সুন্দর, এখানে একটা সবুজ মাঠ মতো দেখতে পাচ্ছি। তবে এখানে খুব সুন্দর বলতে গেলে। আর ঠিক আমার এদিকে যদি দেখাই, আমি একটা দেখতে পেলাম শিব মন্দির রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, আর ওই যে হর্ন দিয়ে দিল আমরা যে ট্রেনটায় করে এলাম। তবে ওয়েদারটা একটু অন্যরকম, মানে রাত 1টা বলে কথা, আর মানুষজন গুটি কয়েক রয়েছে স্টেশন জুড়ে। তোমাদেরকে চারপাশটা একবার দেখিয়ে নিই। এই হচ্ছে স্টেশনের বাইরেটা তোমাদেরকে দেখাই। এদিকে রয়েছে একটি শিব মন্দির, আর ঠিক বাইরেটা খুব সুন্দর লাগছে। আর এখানে রয়েছে কিন্তু এই যে ধন্যবাদ বলে লেখা রয়েছে, থ্যাংক ইউ, এটা কিন্তু এন্ট্রেন্স। আর তোমাদের যদি দেখাই, এখানে রয়েছে অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটোগুলো করে কিন্তু তোমরা চাইলে অনেক জায়গাতেই যেতে পারো। লোকাল যারা রয়েছে তারা কিন্তু বেরিয়ে পড়ছে। তবে এই মুহূর্তে ওশ পড়ছে, বাংলা ভাষায় যাকে বলে কুয়াশা এক কথায়।
আর গুটি কয়েক মানুষ লোকাল লোকজনই নামলো, আর আমরা মানে সুদূর কলকাতা থেকে জার্নি করে এই জলেশ্বরে নামলাম। খাওয়া দাওয়ার দোকান তেমন কিছু দেখতে পাচ্ছি না, একটু চারপাশটা ঘুরে দেখি কিছু পাওয়া যায় কিনা, তারপর তোমাদেরকে জানান দিচ্ছি। বন্ধুরা, ঘড়ির কাটা এই মুহূর্তে অলরেডি 12:31, তোমাদেরকে দেখিয়েছি বাইরেটায় গেছিলাম, তবে বাইরেটা এই মুহূর্তে আমার কাছে মনে হলো ততটা নিরাপদ নয়। তো সে কারণে আমি এই মুহূর্তে স্টেশনে আবারও ফিরে এলাম। স্টেশনটা যেহেতু সেফ অ্যান্ড সিকিওর স্টেশনে থাকে, আরপিএফরা থাকে, যদিও আমি আরপিএফের লেশমাত্র এখনও অবধি দেখতে পাচ্ছি না এখানে। এখানেই কয়েক ঘন্টা কাটিয়ে দেবো, এরপরে আমাদের ট্রেন রয়েছে 4:40 আবার, সেই ট্রেনেই ধরবো। আর তোমরা চাইলে এই স্টেশনে কিন্তু ওয়েটিং রুমও রয়েছে, নর্মাল ওয়েটিং রুমও রয়েছে, এসির ওয়েটিং রুমও রয়েছে, সেখানে থাকতে পারো। যদিও বা আমি এখন এখানে কিছুটা সময় কাটিয়ে নিচ্ছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সেই সকালবেলা, মানে ট্রেনে আবারও ওঠার আগে। কলকাতায় 4:31। গুড মর্নিং ফ্রম জলেশ্বর। বেশ কিছুক্ষণ কাটিয়েই দিলাম এই জলেশ্বর স্টেশনে, তবে সময় গড়ানোর সাথে সাথে জলেশ্বর স্টেশনের চিত্রটা কিছু পরিবর্তন হলো। সবেমাত্র আমাদের অ্যানাউন্স করলো যে আমাদের পুরী জলেশ্বর মেমো কিছুক্ষণের মধ্যে 3 নম্বরে আর আসছে, আর 2 নম্বরে এই যে ঢুকলো জগন্নাথ এক্সপ্রেস। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, তোমাদেরকে রাতে দেখিয়েছিলাম, তবে এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে বেশ ভালোই লোকের আনাগোনা দেখা যাচ্ছে। আর আমরা যাব ওই দিকে 2, অ্যান্ড ওই যে দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা 3 নম্বরে। তবে পারাপার করার জন্য এখানে রয়েছে ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজ করেই পারাচ্ছি। আর এবারে আমরা এই জলেশ্বর থেকে জার্নি করতে চলেছি 68441 জলেশ্বর পুরী মেমোতে। তোমাদের জানিয়ে রেখে দিই, এই ট্রেনটা এখান থেকে 4:50 ছেড়ে প্রতিদিনই 12:35 কিন্তু পুরীতে পৌঁছে যায়। মানে আমরা প্রথমে জলেশ্বর এলাম, জলেশ্বর থেকে আমরা কিন্তু এবারে ট্রেন চেঞ্জ করে ডিরেক্ট পৌঁছে যাচ্ছি পুরীতে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন দেওয়ার কথা, এবার দেখা যাক কতক্ষণে আমাদের ট্রেন দেয়। কলকাতায় 5:34। আমাদের এই ট্রেনের সময় ছিল 4:50, আর এখন ট্রেন ঢুকলো। ট্রেনটা অনেকটাই লেট, এবার দেখার বিষয় পুরীতে টাইমে ঢোকে কিনা। আর এই মুহূর্তে ট্রেনের ভেতরে কিন্তু ভালো ভিড় রয়েছে, তোমাদেরকে দেখাই বর্তমানে ট্রেনের সিচুয়েশন। সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি দেখাই 3:3 রয়েছে, সামনে পেছনে রয়েছে। আর শুরুতেই কিন্তু জার্নির শুরুতেই দেখো ট্রেনের সকলেই বসে পড়েছে যাত্রীরা। যেহেতু এখান থেকেই ট্রেনটা ছাড়ে, সেই জন্য সিটের কোনো সমস্যা হবে না, প্রচুর সিট রয়েছে। আর যাত্রীরা সকলে বসে পড়েছে, এবার আমিও বসে পড়ছি। এখান থেকে এখনও আমাদের 300 কিলোমিটারের জার্নি, সকাল সকালে ট্রেন জার্নি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বেশি দিন তোদের মাঝারে আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে কত জনে কত কি সকাল সকাল ট্রেন জার্নির ব্যাপারই আলাদা। কলকাতা সেই সাথে বলছি, কলকাতায় ভালো গরম পড়ে গেলেও এদিকে কিন্তু গ্রাম বাংলায় এখন গরম পড়েনি। দুর্দান্ত ওয়েদার, আর শীতের আমেজ এখনো বোঝা যাচ্ছে। কলকাতায় 5:42 আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম হল রাজঘাটে।
তো চলো, এখান থেকে বহু সংখ্যক মানুষ উঠছে, আমরা উঠে পড়বো। এরপরে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে বালেশ্বরে গিয়ে। প্রচুর অগণিত স্টেশনে এই ট্রেন দাঁড়াবে, যেহেতু লোকাল ট্রেন, পুরী মেমো। উঠে পড়া যাক। রাতে যেমন তেমনভাবে ঘুম হয়েছে, তেমনভাবে ঘুম হয়নি। তবু এই ট্রেনের মধ্যে সকালের এই রকম দৃশ্য দেখে ভালোই লাগছে। আপাতত তোমাদের সাথে এবার ডিরেক্ট দেখা হচ্ছে গিয়ে বালেশ্বরে। কাটায় 6:31। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম এই মুহূর্তে বালেশ্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, হালে পরিচিত, কালের চর্চিত দুবলাগাড়ি বাগদার মতো সি বিচ কিন্তু এখান থেকেই যাওয়া হয়ে থাকে। তোমাদেরকে বহুবার এই বালেশ্বর থেকে দুবলাগাড়ি এবং সি বিচের ভ্রমণ করেছি। তবে আজ বালেশ্বরে এই মুহূর্তে উঠে পড়া যায়। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। সবাই নিচে বসে পড়েছে এখানে। ঘড়ির কাঁটায় 9:20। আমরা এসে পৌঁছালাম জজপুর কেওনঝড়, আর এখানে বহু সংখ্যক মানুষ নেমে পড়েছে। আর লোকাল ট্রেন বলার কথায় এ লাইনের মানুষ যেরকম মেঝেতে বসে পড়েছে, তেমনি গেটে দাঁড়িয়ে রয়েছে, ঝুলছে। এভাবে কিন্তু সফর আপাতত চলছে। তো চলো, এরপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে কটকে। WAC 12B। পাহাড়। পুরী যাওয়ার পথে যেহেতু আমরা ম্যাক্সিমাম সময় রাতে ট্রেনে জার্নি করি, সেই জন্য প্রাকৃতিক দৃশ্যটা তেমন দেখা হয় না। তবে আজকে সকালে জার্নি করছি, তোমাদেরকে দেখাই, সমস্ত পাহাড় দেখা যাচ্ছে। আর এরপরে ঢুকছে মহানদী।
ঘড়ির কাটায় 11:05। তো বন্ধুরা ফাইনালি 225 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা কটকে, যার কোড হচ্ছে সিটিসি। এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। কাটায় 12:15। তো বন্ধুরা এসে পৌঁছালাম আমরা ভুবনেশ্বরে, যার কোড হচ্ছে BBS। আর এখান থেকে বহু সংখ্যক মানুষ উঠেও বললো এবং নামলো। আর এই মুহূর্তে উড়িষ্যাতে রয়েছি, মারাত্মক লেভেলের গরম বুঝতে পারছি, কলকাতার থেকেও বেশি গরম মনে হচ্ছে। তো চলো উঠে পড়া যাক, এরপরে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে পুরীতে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে ভুবনেশ্বরে। অলমোস্ট আমরা চলেই এসেছি, আউটারে দাঁড়িয়ে রয়েছি, কারণ একটাই, বন্দে ভারতকে পাস করানো হবে, মানে ডাউন পুরী বন্দে ভারত। আমরা রয়েছি লোকাল ট্রেনে, আর এই যে বেরিয়ে গেল কিং বন্দে ভারত। ঘড়ির কাটায় 2:04। ওয়েলকাম টু পুরী। ফাইনালি বন্ধুরা 500 কিলোমিটার অতিক্রম করে লোকাল ট্রেনের পুরীর ট্রেন জার্নি কভার করলাম। আর এই মুহূর্তে পুরী স্টেশনের চিত্রটা পুরোপুরি ভিন্ন। আর এই লোকাল ট্রেনে করে প্রচুর যাত্রী জগন্নাথ দেব দর্শনে চলে এলো। এবার রিভিউয়ের পালা। তোমাদের বলে রাখি, তোমরা এই ট্রেনে আসতেই পারো, তবে এই ট্রেনটা সবার জন্য নয়। আমি জার্নি করলাম প্রায় অলমোস্ট, কালকে সেই বিকেলে বেরিয়েছি আর আজকে দুপুরে এসে পুরীতে পৌঁছালাম। সময়টা বেশি, তবে কম খরচে যারা পুরী ভ্রমণ করতে চাইছো তাদের জন্য এই ট্রেনটার উপায়টা তোমাদের বলে দিলাম, এবং আমি নিজে এই ট্রেনে জার্নি করে পুরীতে এলাম। এই মুহূর্তে বোঝা যাচ্ছে মানুষ কি পরিমাণে জগন্নাথের দর্শনে আসছে। দেখো, এটা হচ্ছে পুরী স্টেশনের বাইরেটা, ভেতরটা তো দেখলাম কি পরিমাণে ভিড়, এখন বাইরেটাও দেখো। এবার এখান থেকে বেরিয়ে অটো কিংবা টোটো করতে হবে, ডিরেক্ট যাবো স্বর্গদ্বার সি বিচের দিকে। পুরী স্টেশনের বাইরে বেরোতেই তোমরা পেয়ে যাবে অটো টোটো। আর এই দেখো স্টেশন চত্বরের বাইরে এই হচ্ছে টোটো স্ট্যান্ড, আর সামনেই একটু এগোলেই তোমরা বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। তবে যেহেতু দুপুরবেলা, দেখি যদি বাসটা পেয়ে যাই স্বর্গদ্বার পর্যন্ত আমাদের ভালোই হয়। বাসে গেলে কিন্তু ভাড়াটাও কম লাগে, 15 টাকার মধ্যে স্বর্গদ্বার পৌঁছে যায়। এই হচ্ছে পুরী স্টেশন থেকে বাইরে বেরোলে তোমরা অটো টোটো পেয়ে যাবে। আর এই যে একটি বাস দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করবো এই বাসটা আই থিঙ্ক যাবে স্বর্গদ্বার অবধি, যদি যায় তাহলে উঠে পড়বো। স্বর্গদ্বার যাবে সি বিচ? কত ভাড়া? কত? 15 টাকা। উঠে পড়ছি বাসে। এই হচ্ছে সিট বাসের। যেমনটা বলছিলাম, বাস পেয়েই গেলাম বলতে গেলে। আর 15 টাকা দিয়ে এখন কিন্তু আমি সি বিচে চলে যাচ্ছি। আর সকালবেলা যখন আমরা নামি তখন বাসের অপশানটা থাকে না, খুব সকালে নামলে তখন তো অটো করেই যেতে হয়। তবে গরম যা, মারাত্মক গরম এই মুহূর্তে পুরীতে। তো বন্ধুরা ফাইনালি পুরীর স্টেশন থেকে চলে এলাম পুরীর স্বর্গদ্বার সি বিচে। আর এই মুহূর্তে পুরীর চিত্রটা কেমন তোমাদেরকে দেখাই। সকলে স্নানে নেমে পড়েছে আর আমরা ব্যাগপত্র নিয়েই সি বিচে। তোমাদের সি বিচটা একবার দেখাই। একবার এই মুহূর্তে পুরীর চিত্রটা পুরোটাই ভিন্ন, জল অনেক দূরে চলে গেছে। আর একটা জিনিস দেখছি, দেখো এই দিকটা কিন্তু একটা উঁচু মতো হয়ে গেছে, মানে জল ঢেউ খেতে খেতে এই দিকটা উঁচু হয়ে গেছে। আর এইদিকে জল অনেক দূরে, সমুদ্র প্রায় ওইদিকে। আর মানুষজন নেমে পড়েছে এই মুহূর্তে পুরীর সমুদ্রে, আর আমিও রয়েছি এই পুরীর সমুদ্রে। আরে দেখো
উট যাচ্ছে, এটা তো দেখাই যায়। পুরী সি বিচে এলে দুটো জিনিস দেখতে পাওয়াই যায়, এক হচ্ছে উট আর এই হচ্ছে শাক, আর তার সাথে আরও একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ছানা পোড়া, যেটা আমি না আগের বার এসে খেয়েছিলাম, তবে এখন আর খাওয়ার ইচ্ছে করছে না। তোমাদেরকে বলি, তোমরা পুরী এলে অবশ্যই ট্রাই করবেই করবে ছানা পোড়া। এই যে দাঁড়িয়ে আছে সব কিছু, এগুলোতে রয়েছে ছানা পোড়া। পুরীর সমুদ্রের বিশাল পরিবর্তন এটা বলাই যেতে পারে, কারণ অনেকটা দূরে এই মুহূর্তে জল রয়েছে আর মানুষজন নেমে পড়েছে সেই বিচকে উপেক্ষা করে সি বিচের, আর সেই বিচকে উপেক্ষা করে একদম স্নান করতে। আর এই হচ্ছে পুরীর বর্তমান সিচুয়েশন। তো বন্ধুরা, আমার তো এই ছিল ভিডিও। 95 টাকা টিকিট কেটে চলে এলাম কিন্তু পুরীতে, তাও আবার লোকাল ট্রেনে, তার সাথে সি বিচে তোমাদেরকে দেখিয়ে নিলাম এই মুহূর্তে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।